একই কথা বলেছিল যে আমি একটা বিশাল বড় মিছিলে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে একটা বিশাল মিছিলে আমি যাচ্ছি। সেই মিছিলের সামনে আমি স্লোগান দিচ্ছি, আর আমার মাথায় এসে একটা বুলেট লেগেছে। আমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি। আমার মৃত্যুতে যদি এবং বাঙালি জাতির ভাগ্যের পরিবর্তন হয়ে যায়, এ বাঙালির যদি মাইন্ডসেট পরিবর্তন হয়ে যায়, তাহলে এই জাতির ভাগ্য পরিবর্তন হলে আমরা সবাই ভালো থাকবো। কিন্তু আজকের আমি 50 বছর বেঁচে থাকলাম, কিন্তু এই জাতির কোনো পরিবর্তন হলো না, তাহলে আমি হাদির 100 বছর বেঁচে থাকার মধ্যে কোনো ফায়দা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই নয়, এই শরীফ উসমান হাদি জুলাই যোদ্ধা ছিল। বাংলাদেশে এমন কোন নেতা কি আপনারা দেখেছেন যে ভোট নিতে গেলে আপনারা জানেন যে নেতা কর্মীকে টাকা দেয়? কিন্তু এই শরীফ উসমান হাদি ঢাকা 8 আসনে যখন নির্বাচনে প্রচারে গেছে, জনগণ তার পকেটের মধ্যে টাকা ভরে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? জনগণ টাকা দিয়েছে যে আপনি নির্বাচন করার জন্য টাকা নেন। উনি আবার কি করছে, এই টাকার একটা হিসাব 1 সপ্তাহ পরে হিসাব দেয় যে আপনারা নিজের ইচ্ছায় খুশিতে আমাকে কত টাকা দিয়েছেন বিকাশে, কত টাকা দিয়েছেন নগদে, কত টাকা দিয়েছেন পকেটে। 1 সপ্তাহ পর আবার এইটার হিসাব দেয়। এইরকম নেতা কয়জন পায়? আওয়াজ করে কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সেই একজন নেতা মাত্র 32 বছর বয়সের সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ঝালকাঠি এএনএস কামিল মাদ্রাসা থেকে পড়ুয়া একজন স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যিনি জুলাই অভ্যুত্থানে আন্দোলনে ভূমিকা রেখেছেন। আজকে বাংলাদেশের জমিনে ভালো মানুষ তৈরি হবে কেমনে? এই জাতির ভাগ্য পরিবর্তন করার জন্য যিনি মাথা সারা দিয়ে দাঁড়ায়, তাকে বুলেট খাইয়া তাকে শাহাদাতের মৃত্যু হতে হয়। এই বাংলার জমিনের মানুষ চুপ করে বসে থাকে। আমি আপনাদেরকে বলতে চাই, এজন্য আমার ভাইরা, ওরা মনে করেছে এক শরীফ হাদিকে হত্যা করে এই জমিন থেকে জালেমদেরকে, এই জমিন থেকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জবান বন্ধ করতে পারবে। অসম্ভব, অসম্ভব। এই বাংলার জমিনে মাজিবুর রহমান বেজারিকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া জামাত ইসলামকে যেমন বন্ধ করতে পারে নাই, কাদের মোল্লাকে ফাঁসি দিয়া এই ইসলামী আন্দোলনকে যেমন বন্ধ করতে পারে নাই, আল্লামা সাঈদীকে হত্যা করে এই জমিন থেকে যেমন ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বন্ধ করতে পারে নাই, শহীদ উসমান হাদিকে মেরে এই জমিন থেকে ইনসাফের কথা বন্ধ করতে পারবে না, পারবে না। কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার ভারতের মাটিতে বসে হুমকি দেয়, ভারতের মাটিতে বসে হুমকি দেয় এ জাতিকে গুলি করে হত্যা করবে। আপনি চিন্তা করতে পারেন? তারা বলে এ দেশ নাকি তাদের বাপের। আমি বলি এ দেশ বাপের নয়, এ দেশ আমার আল্লাহ। তাই না? হাত তুলে কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? এই জমিন কার? তাই না? হাত তুলে বলতে হবে জমিন কার? আমি বলতে চাই জমিন যাও, আলাহুল খালকু ওয়াল আমরু, জমিন যাও, আইন চলবে তাও। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, ওই গাছের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ। সেই আল্লাহ আসমানকে চালায়, সেই আল্লাহ জমিনকে চালায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে চালায়। ওই জমিনে কোন বাতিল শক্তির ক্ষমতা চলতে পারে না। এজন্য বলতে চাই, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কেউ ঠকাইতে পারবে না। রাগ করবেন নাকি? খারাপ লাগতেছে নাকি আপনাদের? আমার ভাইরা, সুতরাং আমি আপনাদেরকে শুরুতেই বলতে চাই, আমার হুজুর, আমি কয়েকটি বিষয় নোট করেছি। আমার সোফার সাহেব হুজুর কয়েকটা কথা বলেছেন, প্রধান অতিথি কয়েকটা কথা বলেছেন, আমার প্রিয় ভাই লুৎফর রহমান সাহেব তিনিও কিছু কথা বলেছেন। আমি কষ্ট পেয়েছি। কষ্টটা কি? প্রধান অতিথি বলেছেন জলসাতে লোক কম হয় কেন? বুঝেন, জলসাতে আগে লোক অনেক হতো, এখন কেন হয় না? রসুলের কথা
এটাই ছিল আল্লাহর নবীজির ভবিষ্যৎবাণী। এটাই ইউশিকু আইয়াতিয়ান নাস জামানুন, হাদিস পড়েন নাই? ইসলাম থাকবে নামে, কোরআন থাকবে তেলাওয়াতে, মসজিদ থাকবে, বিশাল নির্মাণ পরিসর, বিশাল প্রাসাদ তৈরি হবে, টাইলস দিয়ে ভরপুর থাকবে, মানুষের ঈমানটা হবে খালি। কথা কে বলেছেন? আমাদের নবী বলে গেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এই জমিনে যারা আলেম হবে, সত্যিকারের আলেম, তাদেরকে আল্লাহ উঠাই নেবেন। ইলম থাকবে কিন্তু আলেম থাকবে না। আল্লাহ পাক হযরত আলী থেকে বর্ণিত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এমন একটি সময় আসবে আল্লাহ পাক ইলমকে উঠাই নেবে, আলেমকে উঠাই নেবে। আর আলেম যখন থাকবে না, ইলম শিখানোর মতন কেউ থাকবে না, তখন মূর্খরা হবে সমাজের নেতা। ওই মূর্খরাই যা ফতোয়া দেবে, সাধারণ মানুষ সেটাকেই গ্রহণ করবে। কথা কি ঠিক না বেঠিক? এখন বাস্তবে এটা হচ্ছে না বলেন? আমার তো মনে হয় 100% এই হাদিস রাসূলের হাদিস এখন বর্তমানে মিলে গেছে। কথা আসতে বলেন কেন? এখন আমরা মসজিদে এলাকায় যদি বলি আমাদের মসজিদ টাইলস লাগাবো, দেখবেন সবাই টাকা দেবে। কথা বলেন না কেন? এসি লাগাবো, আরো খুশি। কথা বলেন না কেন? ঠিক কিনা? এসি লাগাবো, আরো খুশি। এরপরে কারেন্ট চলে গেলে সোলার লাগবে, আইপিএস লাগবে, তাও রাজি আছি। কিন্তু আল্লাহর বান্দা নামাজ পড়তে রাজি না। কথা বলেন না কেন? আপনারা কথা বলেন না কেন? মসজিদকে টাইলস কোন এমন, এখন বর্তমানে এমন কোন মসজিদ নাই যে মসজিদে টাইলস নাই। এখন এমন কোন মসজিদ নাই সেই মসজিদে সুন্দর কারুকার্য করে তৈরি করা হয় নাই, কিন্তু মসজিদ হয়ে গেছে মুসল্লি শূন্য। তার একটা মাত্র কারণ আমার বাঙালি মুসলমান, আমরা ভারতের দাবিদারি করি, আমরা আমেরিকার দাবিদারি করি। আমাদেরকে যারা পরিচালনা করতেছেন, ওরা আমাদেরকে নামাজের মেসেজ দেয় না, ওরা আমাদেরকে কেমনে টেন্ডারবাজি করতে হয়, লোকের মাথায় পিস্তল রেখে কেমনে মানুষের কাছ থেকে টাকা নিতে হয় সেটাই শিক্ষা দেয়। অল্প বয়সে আমরা অনেক কিছু করে ফেলছি। সিরাজগঞ্জ জেলার আমার প্রাণ প্রিয় বেলকুচির ভাইয়ের, আমি আপনাদেরকে কল্যাণপুরের ভাইদেরকে কিছু কল্যাণের কথা বলে যাই, শোনেন। সেই কল্যাণের কথাটা কি? বাংলার জমিনের ভিতরে কোরআনের মাহফিলে লোক সমাগম হবে, আমাদেরকে যে কাজগুলা করতে হবে আমার ভাইয়েরা, মাহফিল কমিটি ছুটতেছে ভাইরাল বক্তার পিছনে। মাহফিল করার জন্য এলাকাবাসীকে ডাকা হয়েছে। এলাকাবাসী সবাই বলে অমুক ভাইরাল বক্তা কেন, লোক হবে 50,000, আমাদের লোকের দরকার। বলে লোক দিয়ে কি হবে? বলে লোক দিয়ে বেশি হলে কানেকশন ভালো হবে। কথা কয় না? কি ভালো হবে? কানেকশন ভালো হবে। ওই হুজুরকে কত দেওয়া লাগবে? ওই হুজুরকে কত দেওয়া লাগবে? ওই 50,000। ওই টেনশনের কোনো কারণ নাই। হুজুরকে যদি 50 দেওয়া লাগে, কানেকশন যদি 3 লাখ হয়, ক্ষতি কোন জায়গা? কথা কয় না? কথা ক্ষতি কোন জায়গা? কানেকশন হচ্ছে 3 লাখ, হুজুরি 50 কেন 60 দেবো, তুই দাওয়াত দে। কথা কয় না? হ্যাঁ। তাহলে মাহফিল কমিটির উদ্দেশ্য কি? মাদ্রাসার সভাপতি চিন্তা করলো আমার এলাকাবাসী কিন্তু অলরেডি ঘোষণা দিছে আমি আমির হামজারে আনবো। আপনারা যদি চান, এলাকার মানুষ যদি বলে ভাইরাল বক্তাকে আনো, আমরা ভাইরাল বক্তাকে আনবো, তাহলে মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি চিন্তা করলেন এলাকাবাসী চাই ভাইরাল, আমিও এনে দিব ভাইরাল। এর মাঝখানে আল্লাহকে খুশি করার কোন কথা মাথায় নাই। কথা কয় না? বক্তা চিন্তা করলে এবার ফোন দিন আমার লুৎফর ভাই, খেয়াল করেন, লুৎফর ভাই দেখো আমি হামজাকে ফোন লাগাও, লাগাবো দিছে বড় কয় হুজুর
কে? আমি আমির হামজা না। কয় কে? আমি আমির হামজার পিএস। কে? আমি কে? আমি আমির হামজার পিএস। আমরা সিরাজগঞ্জের বেলকুচিতে একটা ডেট নিতে চাই, আপনার কি একটা ফাঁকা হওয়া চাই? কয় ফাঁকা তো নাই, 27 সাল পর্যন্ত বুক আছে। কয় সাল? 27 সাল পর্যন্ত বুক আছে। কয় হুজুর কোনভাবে একটু সিস্টেম করেন, আমাদের এলাকায় সবাই আপনারা চাই। কয় হাদিয়া যদি 1 লাখ দিতে চান যে তখন কোনভাবে একটু ফাঁকা করে দিয়ে যান। কথা কয় না দেখে না? আমার ভাইরা পাশের থেকে মাদ্রাসা সবার বলতেছে কি কয়? কয় 1 লাখ চাই। কয় দেব বল দাওয়াত দে তুই। কথা কয় না? কথা টাকা যদি ওঠে 3 লাখ হুজুরকে দেব 1 লাখ। লাস্টে বলি হুজুর একটু কালেকশন করে দেয়। বক্তা চিন্তা করলো আমাকে না হলে তো জলসা ওরা করবে না, কারণ এলাকার সবাই চাইছে লাগবে ভাইরাল। সেহেতু ও আমি যদি 50,000-এর জায়গায় 1 লাখ টাকা চাই ওরা আমাকে ফেরত দিতে পারবে না ভাই। কথা ওরা আমাকে ফেরত দিবে না, ফেরত দিবে না। সুতরাং তুই 1 লাখ টাকা বলি কইছি থাক। কথা কয় না? রাগ করতেছেন না? কমিটির লোক এবার চিন্তা করলে ঠিক আছে দাওয়াত দে। এবার মাহফিল শুরু হয়ে গেল। আমার ভাইরা কালেকশন হয়ে গেল, হাজার হাজার লোক আসলো। হাজার হাজার লোক এসে ওয়াজ করে হুজুর চলে গেল। হুজুরকে আপনার হাদিয়া দিয়ে দিলেন। আপনাদেরও কিন্তু কালেকশন 3.5 লাখ 4 লাখ সেটে গেছে। আমার ভাইরা কোনো সমস্যা নাই। আমির হামজা শুধু নয়, যে কোনো ভাইয়ের বক্তা ওয়াজ করে চলে গেল। ইতিমধ্যে হঠাৎ করে মসজিদে ফজরের আযান দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বল, আরো জোরে বল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সভাপতি গেছে মসজিদে নামাজ পড়তে। কয় হাই রে, 3.5 লাখ টাকা খরচ করি মাহফিল করলাম, হঠাৎ করে তাকায় দেখে 5টা বেজে গেছে। মুসল্লি কই রে? কথা হয় না? মুসল্লি কই রে? সভাপতিত্ব মাথা খারাপ। কি সর্বনাশ করলাম? 3.5 লাখ টাকা খরচ করি বক্তারে দিলাম 50, কালেকশন হইল 3.5 লাখ। আমারই 3 লাখ টাকা থেকেই গেছে। এর মধ্যে আরো খরচ ধরেন আরো 50 বা 1 লাখ গেল, তাও তো আমাকে 2 লাখ টাকা রয়ে গেছে। কিন্তু হুজুর যে ওয়াজ করলো ফজরের নামাজে খালি মুয়াজ্জিন আছে আর ইমাম সাহেব তো ছুটি নিয়ে যেত, মাহফিল হয়েছে 1 সপ্তাহ ছুটি নিয়ে বাড়ি গেছে। এখন হুজুর গেছে নামাজ পড়াতে, মসজিদে কোনো আল্লাহর বান্দা নেই। আওয়াজ করে কথা বলে না কেন? ঠিক কিনা? আছে হিদায়াত? কথা বলে কই হিদায়াত? জোরে কোন হিদায়াত আছে? নাই, হিদায়াত নাই। আল্লাহর কসম করে বলি আমার ভাইরা, এবার ভাই তাফসীর কোরআন মাহফিল করলে এই মাদ্রাসার সফারা যদি আজকের সবার সামনে বলতে পারে, আর লুৎফর ভাই যদি আজকের মাহফিলের পরে আমার সামনে মাইক দিয়ে বলতে পারে আমার মাহফিলে জলসাই 500 লোক হোক 5 জন হোক, আমি কোন ভাইরালের নেশাই করি না। আমার মাদ্রাসার কালেকশন হোক আর না হোক এটা আমার দেখার বিষয় নাই। আমি একটা আল্লাহর কোরআনের মাহফিল দেব, 5 জন লোক যদি তাফসীর শুনতে আসে ওখান থেকেই যদি 2টা লোক হিদায়াত হয়ে যায়, এটি আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার লোক সমাগম করার দরকার নাই, আমার 3.5 লক্ষ টাকার কালেকশনের দরকার নাই। হুজুর যদি এই ঘোষণা দিতে পারে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার আল্লাহ এই ওয়াজের মাধ্যমে মুসলমানদের কলিজায় হিদায়াতের বাণী ঢুকাইয়া দেবে। আমার ওয়াজ কি আপনারা বুঝতেছেন? সিস্টেমটা বোঝেন, কোন ভাবে করলে মাহফিল সুন্দর হয়। নাম্বার 1 কেন? নাম্বার 2, কোরআনের মাহফিলে কেন লোক হয় না? শোনেন, মাহফিলে লোক হয় না তার 2 নম্বর কারণ হলো কালেকশন। তাফসীর মাহফিল হবে টাকা দেন 500। তাফসীর মাহফিলে প্রধান বক্তা আপনাদের এই পাটনাতে মাহফিলে গিয়েছি, আমি ওয়াজে যাচ্ছি, পরে তাফসীর শোনাবো। আমি যখন তাফসীর করব প্রত্যেকটা মিনিটে কমসে কম 5 থেকে 6টা আয়াত আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আমাকে একটু সময় দেন, ভূমিকাটা আপনাদেরকে একটু মূল কথাগুলি বোঝাই দিয়ে যাই। আমার ভাইরা শোনেন,
জুলাই মাহফিলে গিয়েছি, 12টার সময় আমার মাইক দিচ্ছে। কটার সময়? আরে কথা বলেন না কেন আপনারা? খুব ভালো একটা সময় না ভাই? 12টার সময় মাইক দিচ্ছে। 12টার সময় আমার মাইক দিয়া কয়, হুজুর ওয়াজ করি ফাটাই ফেলবেন। আমাকে সর্বনাশ, এই 12টার সময় আমার মাইক দিয়ে আবার বলতেছেন ফাটাই ফেলতে। আমার তো আপনি গেছেন আইসিইউতে। কথা হয় না কেন? হাসপাতালের আইসিইউতে রুগী রাইখা ওই রুগীরই যদি আপনি বলেন তুই নাচ, তো নাচতে পারবো? আমি তো আসি আইসিইউতে। বেটা বলো আমি কি সুস্থ আছি নাকি? আল্লাহর কসম করে বলি আমার ভাইরা শোনেন, তাফসীর মাহফিল হবে মাগরিবের নামাজের পরে। নোয়াখালীর কানকির হাটে মাহফিলে গিয়েছি, মাগরিবের নামাজের পরে কোনো কালেকশন নাই। মাগরিবের নামাজের পর থেকে ইশার নামাজ পর্যন্ত দ্বিতীয় বক্তা কথা বলেছে। ইশার নামাজ পড়ে মাহফিল কমিটি বলে, হুজুর আপনি চলেন স্টেজে। আমি কই সর্বনাশ, এখন বাজে মাত্র 7:30। লোক আছে নাকি? কই হুজুর যাই দেখেন। আল্লাহ, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। নোয়াখালী কবিরহাটের মাহফিলে যাইয়া দেখি ইশার নামাজ পড়ে এই এলাকার একটা মানুষ গ্রামে নাই, হাজার হাজার মানুষ। এর থেকে বড় মাঠ দেখি সব বসে আছে আমার আল্লাহর কোরআন শোনার জন্য। উচ্চ স্বরে কন আল্লাহু আকবার। ইশার নামাজের পরে বয়ান করলাম 10টা পর্যন্ত, এবার শেষ। আপনাদের কাছে আমি 2টা হাত উঁচু করে এবার জিজ্ঞাসা করতে চাই, সেই বান্দা সন্ধ্যা 10টার সময় রাত ঘুমিয়ে যায়, ওই বান্দার কি ফজরের নামাজের কাজা হওয়ার সুযোগ আছে? কথা বলেন না কেন আপনারা? কিন্তু আমার ভাইরা, আপনি মাহফিল দিচ্ছেন না, ফাজলামি করছেন। তাফসীর মাহফিল দিয়া আমাকে দিলেন 11টার সময়, ওয়াজ করলাম 2টা পর্যন্ত। আওয়াজ করে বলেন 4:30 5টার সময় আজান। সেই মানুষটা ঘুম পড়বে, ওই লোকটা কি ঘুম থেকে আর সহজে উঠতে পারবে? তাহলে আমি ওয়াজ করলাম হিদায়াতের জন্য, ফজরের নামাজের আজানে নামাজ আমি পড়তে পারলাম না। আল্লাহর কসম করে বলি রে আমার ভাইরা, এই তাফসীর মাহফিলের মধ্যে কোনদিন ফায়দা হবে? আরো জোরে কোন হবে? এই তাফসীরের মধ্যে কোনো ফায়দা হবে না আমার ভাইরা। নাম্বার 1 গেল, নাম্বার 3। আমি আসার পরে দেখলাম এখানে আপনাদের বাজার শুধু এখানেই নয়, এই সারা উত্তরবঙ্গের, বিশেষ করে পাবনা সিরাজগঞ্জে, শুধু পাবনা সাদিয়াতেই আমি এই সিজনে, এই চলতি মাসে মাহফিল করেছি 5টা, শুধু সাদিয়া থানায়। সিরাজগঞ্জের সদর দত্তবাড়ি দারুল হিফজ ইসলামিয়া মাদ্রাসায় মাহফিল করেছি। আপনাদের বেলকুচিতে আজকে করতেছি। আবার সিরাজগঞ্জে ইনায়েতপুরেও আমার মাহফিল আছে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই যে এই মেসেজটা প্রত্যেকটা জায়গায় দোকান বসে, আপনাদেরই বউ, আপনাদেরই মেয়ে, আপনাদেরই সন্তান আপনারা তাফসীর মাহফিলে আনতে পারেন না। আপনাদের সন্তান, ছেলে আর মেয়ে, ওই দেখেন দোকানে যাইয়া মার্কেট মারাচ্ছে। কথা বলেন, আরে যদি সত্য কথা কই, আরে যদি হক কথা কই, কালকে সকালে চাইলে দোকানে বলবে সাতক্ষীরার হুজুর ভালো মানুষ নয়। কথা কয় না? আরে যদি হক কথা কই, আরে অনেকে লোকে বলবে আবুল হাসান দোহারি ভালো মানুষ নয়। আরে বলুক বলুক যে যাই বলুক, আরে বলুক বলুক যে যাই বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। কথা বলেন ঠিক কিনা? এই যে শরীফ ওসমান হাদি মারা গেছে গতকালকে, এত কিছু হয়ে গেল, তার বউ সামনে আসি নাই। আল্লাহু আকবার বলা যায় না? আমি শুরুতে বলছি আমি তো অ্যান্টিবায়োটিক দেব, সহ্য করতে পারি। আমি আসার পথে দেখলাম ছেলে মেয়ে বাজারে ঘোরাফেরা করে,
আপনারা আওয়াজ দিয়ে বলেন, এই মাহফিল কি কালেকশনের জন্য করছেন না সাওয়াবের নিয়েতে? এই কথা বলেন না কেন আপনারা? বলেন বলেন বলেন। যদি কারো হুজুর আমরা সাওয়াবের নিয়েতে করি নাই, খালি মেলা করার জন্য করেছি, তাহলে আমার কোনো কথা নাই। তাহলে বলবো, এতই যদি বাজারের প্রয়োজন হয়, আগামীকালকে আজকে মাইকে ঘোষণা দেন, কালকে আর পরশুদিন 3 দিন মেলা চলবে, তোরা আয়, মাহফিল হবে না, আমরা মমতাজের আনবো, রূপবানে নাচে কোমর দুলাইয়া। কথা হয় না? ফাটিয়ে দেবো, একবারে ফাটিয়ে। মমতাজের লাগবে না, আমি একাই 100। কথা হয় না? কথা হয় না? রাগ কইলেন না আমার ভাইরা। আমার সমাজের মধ্যে পর্দা নাই। কথা বলেন না? তাফসীর মাহফিল দিয়েছেন, আবার কসমেটিক্সের দোকানের বসার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সেইখানে যে ছেলেরা মেয়েরা মার্কেট করতেছে, ওরা আবার এসে পর্দার ভিতরে ওয়াজ শুনতেছে। ওরে চিটার! কথা বলেন না কেন আপনারা? সত্যি কথা বলেন আমার ভাইরা। হুজুর রাগ করেন না, কিন্তু আমি কিন্তু হক কথা বলালাম। বলেন এবার সবাই হাত করেন, তোলেন তোলেন তোলেন, হাত নামান। আল্লাহু আকবার। হাত তোলেন, হাত তোলেন। এইবার কান খাড়া করে শোনেন আমার ভাইরা। আজকে রাত্রি এই স্টেজে কি হচ্ছে? তাফসীর মাহফিল। কথা বলে না? কথা বলে না? কথা বলে না? কথা কি ঠিক? আগামীকাল যদি আমার এই সভাপতি ঘোষণা দেয়, এখানে এই স্টেজে কনসার্ট হবে, কনসার্ট হবে, এরপরে ওই জেমস আসবে, জেমস এই সেইখানে গান গাবে, অথবা পরিমণি আসবে, আপনারা কি কেউ মানবেন? কথা বলেন না কেন? মানবেন? কেন মানবেন না? বলবেন হুজুর এই স্টেজে আজকে তাফসীর মাহফিল হয়েছে, যেই স্টেজে তাফসীর মাহফিল হয়, এই স্টেজে কোনদিন গানের মঞ্চ হতে পারে? এটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনাদেরকে বলতে চাই, তাফসীর মাহফিলের আয়োজন করেছেন আমার ভাইরা। সর্বনাই যদি কোনদিন যান, একটু দেখে আসবেন। সর্বনাই মাহফিল যদি কোনদিন যান, 5-10 কিলোমিটারের ভিতরে একটা মেয়ে দেখতে পারবেন না, একটা মহিলা আপনি দেখতে পারবেন না। আল্লাহ যান যান, দেখি আসেন। আমি বলতেছি, আপনি দেখি আসেন। এই তো দেখছেন বাবা, রাগ করতেছেন আমার কথায়? আপনারা রাগ করতেছেন? সর্বনাই মাহফিল আমি নিজে যাই নাই, যা গিয়েছেন তারাই বলে এসেছে, হুজুর কত জায়গায় তো মাহফিল করেন। এই জন্য সর্বনার মুরিদ যারা দেখবেন রাস্তায় জিকির করে, তাসবিহ টানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা দেখবেন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দে। ওদের ঈমানের মধ্যে জজবা আছে, কারণ ওরা যখন মাহফিল শুনতে যায় আমার ভাইরা, তারা 10-15 কিলোমিটার 20 কিলোমিটারের ভিতরে একজন মহিলার সঙ্গে কোনো বেপর্দা তো দূরের কথা, পর্দায় থেকে বোরকা করা কোনো মেয়ের সঙ্গেও দেখা হয় না। এটাই তো হবে মাহফিলের আয়োজন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, হেদায়েতের জন্য যদি মাহফিল হয়, এই মাহফিলে কসমেটিক্সের দোকান দিয়া মহিলাদেরকে আপনারা কেন আনার ব্যবস্থা করেছেন? এরাই তো আমাদের সন্তান, এরাই তো আমাদের বউ, এরাই তো আমাদের শাশুড়ি, এরাই তো আমাদের পুত্রবধূ। আমার ভাইরা, শাহাদাতের মৃত্যু তো তার নসিব হয়। উসমান হাদি গতকালকে যিনি মারা গেছেন, এত কিছু হয়ে গেল রে, মিডিয়া তো খালি বসে আছে তার বউয়ের কথাগুলি শুনবে, তার বউয়ের মতামত কি। কথা বল না? কিন্তু তার স্ত্রী বলেছে, আমার স্বামী যদি চলে যায়, আমার স্বামী যদিও চলে যায়, আমি পর্দার পর খিলাফ করে কোনদিন মিডিয়ার সামনে যেয়ে কথা বলবো না। আল্লাহু আকবার। নবীজির কন্যা ফাতেমার নাম শুনছেন আপনারা? আর কথা বলেন না কেন? নবীজির কন্যা ফাতেমার নাম শুনছেন আপনারা? এই ফাতেমা বিদায়ের আগে হযরত আলীকে বলেছিল, স্বামী রে, ও আমার প্রাণের স্বামী, আমি যদি মারা যাই, খবরদার খবরদার তুমি আমাকে রাতের বেলায় কবর দিও।
হযরত আলী ডাক দেখায়, ও গো প্রাণের স্ত্রী গো, রাতের বেলায় তোমার কবর দিব কেন? হযরত মা ফাতেমা ডাক দেখায়, হে আলী রে, আমি ফাতেমারে কবরের ভিতরে রাতের বেলায় দিবা এই জন্য সকাল বেলায় যেন কেউ টের না পাই, বুঝতে না পারে এটা ফাতেমার কবর। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আহা, ফাতেমার কবর চিনতে পারবে না, এই ঘোষণা দিয়ে যাচ্ছেন ফাতেমা। সুবহানাল্লাহ পড়েন আপনারা? আর আমরা কি করি? কবর তো কবর, এখন চেহারা দেখাই আমাদের মারা, আমাদের বোনেরা সব জায়গায় চলে বেড়ায়। কথা বলেন না কেন আপনারা? আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, তাফসীর মাহফিলের আয়োজন করবেন আপনারা, যদি মহিলাদের অবাধ চলাফেরা বন্ধ করতে না পারেন, মার্কেট কসমেটিক বন্ধ করতে না পারেন, এই মাহফিল দেবেন না, এর মধ্যে কোনো ফায়দা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিসের মাহফিল দেন আপনারা? এরপরে আর একটা দুঃখের কথা বলি, আরো 2টা পয়েন্ট আছে, তারপরে ওয়াজে এখন কিন্তু ওয়াজে যাইনি। হ্যাঁ, আমি এরকম লোক, সামনে যত যাবে তত মজা। সুবহানাল্লাহ হয় না? কারণ খাতার তো তলাই মজা, উস্তাদের মায়ের শেষ রাত্রি। কথা হয় না কেন? ঠিক কিনা? এখন খালি ঘরে ছাউনি দিচ্ছি, লাস্টে যে মক্কা মারবো। বোঝেন নাই আপনারা? বোঝেন নাই? কান খারাপ করে শুনলেন ভাইরা, আমার হুজুর আফসোস করে বলেছেন এই মাদ্রাসায় হেফজখানা তৈরি করা হবে। বলেছেন? কথা বলেন না কেন? বলেছেন? কেন হেফজখানা বানানো লাগবে? মাদ্রাসা তো এটা তো হলো মাদ্রাসা, তাহলে হেফজখানা কারা তৈরি করতে হবে? আমার ভাইয়েরা, আফসোস আমার বাংলাদেশের জমিনে 6 তলা বিল্ডিং সরকার দেয়, 6 তলা বিল্ডিং সরকার দেয়। দাখিল পাস করে, ম্যাট্রিক পাস করে একটা ছেলে এই মাদ্রাসা থেকে বের হয়ে যায়, কোরআন সহি করে পড়তে পারে না, তার জন্য আবার আলাদা হেফজখানা লাগতেছে। কেন? একটাই মাত্র কারণ, কারণ মাদ্রাসার সিলেবাসের ভিতরে ওই নাস্তিক্যবাদী হারামজাদা সরকার যাই ক্ষমতার মস্তদে ছিল, ওদের যতগুলি বই বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডে, স্কুলে পড়ানো হয়, কলেজে পড়ানো হয়, কোন বইয়ের ভিতরে ইসলাম নাই, কোন বইয়ের ভিতরে ইসলামের আসল শিক্ষা নাই। সব জায়গায় ওই ডোনাল্ড ট্রাম্প আর নিউটনের সূত্র, আর গ্যালিলির সূত্র, আর মোদির গল্প, আর ওই বারাক ওবামার গল্প। আমার ভাইরা, কেমনে পূজা করতে হয়, কেমনে কি করতে হয়, সেইগুলা বইয়ের মধ্যে লেখা আছে। আমার পোলাপান সেইগুলা শিখে, আসল তথ্য বইয়ের ভিতরে শিখাই না। আসল জিনিস ওর মধ্যে নাই রে, ওর মধ্যে নাই। আর একটু ভিতর, আর একটু নিচে নামবো। কথা হয় না? কথা হয় না? নামবো, নামবো। দীর্ঘ 17 বছর ধরে আমার ভাইরা, শৈরাস্তার হাসিনা যখন ক্ষমতায় ছিল, আমার আপন শ্বশুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, আমার নিজের শ্বশুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। আমি সব ইতিহাস জানি। আমি নিজে 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। আল্লাহু আকবার। হয়তো হুজুর ছোট দেখতেছেন আপনারা, এই আর কি। কান খারাপ করে শোনে আমার ভাইরা, সেই রাস্তার হাসিনা ইসলাম শিখবেন কেমনে, কোরআন শিখবেন কেমনে? হাসিনা যখন আসছে, সব বইয়ের ভিতরে খালি মুজিবা মুজিবা মুজিবা। কথা বল না? হ্যাঁ, আছে মুজিবা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সুপার সাহেবের অফিসে যাবেন, আছে আমার হাসিনা আফা, আছে আমার শেখ মুজিবের ছবি। ছিল না? ছিল না? আরে কথা কয় না? ছিল না? ছিল না? আমার পকেটের মধ্যে টাকা আছে, ওই টাকার মধ্যে 1000 টাকার নোটে জাতির পিতার ছবি, 500 টাকার নোটে জাতির পিতার ছবি, 200 টাকার নোটে জাতির পিতার ছবি, 100 টাকার নোটে জাতির পিতার ছবি, 50 টাকার নোটে জাতির পিতার ছবি, 20 টাকার নোটে জাতির পিতার ছবি, 10 টাকার নোটে জাতির পিতার ছবি, 5 টাকার নোটে জাতির পিতার ছবি, 2 টাকার নোটে জাতির পিতার ছবি। ওরে আল্লাহ, 1 টাকার কয়েনও ছাড়ে দেয়নি, ওখানেও শেখ মুজিবার আছে না? না, কি শিখবেন আপনি বলেন?
কান খাড়া করে শোনে আমার ভাইরা, আমার থেকে আমার হুজুর ভালো জানেন অধ্যক্ষ, বাংলাদেশ মাদ্রাসা থেকে শুরু করে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে প্রত্যেকটা বইয়ের ভিতরে আমার নবীজির সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব ওয়াক্ত জাহানের খলিফা যাকে বলা হয়, আল্লাহু আকবার বলেন। সেই ওমর রাস্তা দিয়ে একদিন হাঁটলে শয়তান হযরত ওমরের হয়ে 40 দিন ওই রাস্তা দিয়ে হাঁটতো না। আল্লাহু আকবার বলেন। এই কুলাঙ্গারের বাচ্চা হাসিনা হযরতে ওমরের নামে যে গল্প ছিল বইয়ের ভিতরে কেটে বাঁচতেছে। আমার নবীর নামে একটা গল্প ছিল, শিশু নবী মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন আপনারা। নাম কি নাম কি নাম কি? আমার নবীজি শিশু বানাই কেমন ছিল আমার ভাইরা। ছোট্টবেলায় তার জীবনটা কেমন ছিল, বিশ্বনবীজি কেমন ভাবে ছোট্টবেলায় চলেছেন, এইটা শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ এখান থেকে 1500 বছর আগে কোরআনে 2টা আয়াত দিয়েছেন। সবাই হাত তুলে বলবেন কয়টা আয়াত? হ্যাঁ, সবাই হাত তুলে কয়টা কয়টা? 2টা আয়াত দিয়েছেন। আমি আপনাদেরকে দলিলটা শোনাই যাই। 28 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুমতাহিনা, প্রথম থেকে 5 নম্বর লাইন, 1 নম্বর দলিলে, 2 নম্বর দলিলে, 22 নম্বর পারা, 2 নম্বর দলিল, 2 নম্বর দলিল, 22 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু হাত তুলে কোন আল্লাহু আকবার। এই আয়াত আল্লাহ 2 জায়গায় দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার নবীজির জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি আমি আল্লাহ। আল্লাহু আকবার। পাইলা আল্লাহ বলেন কুরআনুল কারীমে 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুন নূর কলাম আয়াত নম্বর 2 এবং 3। তার হাত ধরে আরো একবার কর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি বলেন, নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم। আল্লাহ রাব্বি বলেন, গোটা পৃথিবীর ভিতরে সব থেকে আদর্শের নমুনা চরিত্র, উত্তম আদর্শের চরিত্র হলো আমার নবী। সব আদর্শের নমুনা আছে নবীর মধ্যে, সব চরিত্রের সেরা চরিত্র আমার নবীর। এই গল্প ছিল আমাদের মাদ্রাসার বইয়ের মধ্যে। শুনতেছেন আমার কথা? নবীজির কেমন ছিল শিশুকাল। এই হারামি স্বৈরাচার হাসিনা আমার নবীজির শিশু নবী মুহাম্মদ নামে যে গল্প ছিল, সব গল্পগুলো কেটে বাদ দিয়ে ওরা বাপের নামে গল্প ঢুকাইছে বাংলার খোকা।